এখন কিন্তু আপনারা খুব সহজেই ডিলে বার্থ সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট, যাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বলা হয়, সেই সার্টিফিকেট তৈরি করতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু বিডিওর পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা দেখেছেন যখন থেকে বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়েছে, এবং এটাও শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু এসআইআর হবে। যখন থেকে এই কথাটি শোনা যাচ্ছে তখন থেকে কিন্তু মানুষ দুটো ডকুমেন্টের ওপর বেশি ভরসা করছে বা দুটো ডকুমেন্ট তৈরি করার জন্য বেশি ঘোরাঘুরি করছে। তার মধ্যে একটা হলো ডিলে বার্থ সার্টিফিকেট অর্থাৎ দেরিতে জন্ম সার্টিফিকেট তৈরি করা, আর একটা হলো ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। যদি আপনারা ইলেকশন কমিশনের গাইডলাইন দেখেন, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের লিস্টে এই দুটি ডকুমেন্ট রয়েছে, জন্ম সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেট। তো আপনারা অনেকেই চাইছিলেন কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করতে হয় এসডিও পারমিশনে, এবং কিভাবে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হয় এই নিয়ে ভিডিও তৈরি করার জন্য। অর্থাৎ আপনারা চাইছিলেন, আপনারা প্রশ্ন করছিলেন এই নিয়ে ভিডিও করার জন্য প্রপারলি, যে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এবং এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কোথায় আমরা যোগাযোগ করব বা কোথা থেকে এই ডকুমেন্টগুলি পাবো, অর্থাৎ ডিলে বার্থ সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট। তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একটি বিডিওর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে এবং ডোমিসিয়াল সার্টিফিকেট আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, বিস্তারিত কিন্তু ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে। তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব ডোমিসিয়াল সার্টিফিকেট যদি আপনি তৈরি করতে চান এসডিও পারমিশনে, অথবা বার্থ সার্টিফিকেট যদি আপনি তৈরি করতে চান ডিলে বার্থ সার্টিফিকেট, সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কিভাবে আপনারা আবেদন করবেন। ভিডিওটি আশা করি আপনার কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা কিন্তু কালিয়াচক 1 ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ বিডিওর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে কালিয়াচক। এখানে দুটো ডকুমেন্ট তৈরির পদ্ধতি বা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে। একটা হলো ডিলে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, জন্ম মৃত্যু সার্টিফিকেট, আর একটা হলো ডোমিসিয়াল সার্টিফিকেট। তো প্রথমে আমরা দেখে নেব যে ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি ফর বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট। এত দ্বারা সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যারা জন্ম বা মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তারা নিম্নলিখিত কাগজপত্র ব্লক অফিসে জমা করবেন। অর্থাৎ অফিসে জমা করতে বলা হচ্ছে ডিলে বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য, অথবা ডোমিসিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য, অথবা মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য। তো প্রথম যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে সেটা হলো অ্যাকনলেজমেন্ট স্লিপের জেরক্স কপি। তো আপনি প্রথমে কি করবেন, অনলাইন থেকে ডিলে বার্থ সার্টিফিকেট অথবা ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অনলাইনে জন্ম মৃত্যু পোর্টাল থেকে। সেখানে আবেদন করার পর আবেদন যখন সাবমিট হবে, সাবমিট হওয়ার পর কিন্তু আপনি একটি অ্যাকনলেজমেন্ট কপি পাবেন অনলাইন আবেদন করলে। সেটা আপনি বাড়ি থেকে করতে পারেন, কোনো সাইবার ক্যাফে থেকেও করতে পারেন। তো আবেদন করার পর যে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন সেটার প্রিন্ট আউট বের করবেন, সেটা লাগবে ডকুমেন্ট হিসাবে। সেকেন্ড রয়েছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট এবং কোর্ট ফি বসানো আবেদনপত্র। তো এর আগে আপনাদের দেখিয়েছি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট এবং কোর্ট ফি কিভাবে নেবেন, ঠিক আছে। অর্থাৎ কোর্টের একটা স্ট্যাম্প লাগবে যেটাকে কোর্ট ফি বলা হয়, সেই কোর্ট ফি লাগবে। পাশাপাশি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কিন্তু অ্যাফিডেভিট করতে হবে, কোনো একটি উকিল ধরে উকিলের মাধ্যমে কিন্তু আপনি অ্যাফিডেভিট করতে পারেন যদি আপনি ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করতে যান বা ডিলে ডেথ সার্টিফিকেট তৈরি করতে যান। সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট এবং কোর্ট ফি বসানো আবেদনপত্র লাগবে। পরবর্তী প্রার্থীর অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স কপি। তো এই তিনটি ডকুমেন্ট কিন্তু লাগবে, অরিজিনাল প্লাস জেরক্স কপি। তো কি কি লাগছে, প্রার্থীর অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জেরক্স কপি লাগছে। পরবর্তী 4 নাম্বার পিতার অ্যাডমিট কার্ড যদি থাকে, পিতার অ্যাডমিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। জন্ম সার্টিফিকেট যদি থাকে বাবার সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এর জেরক্স কপি লাগবে, ঠিক আছে, বাবার ক্ষেত্রে। পরবর্তী 5 নাম্বার মায়ের যে জন্ম সার্টিফিকেট, যদি মায়ের জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দিতে পারেন। পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স কিন্তু লাগবে। এই দুটি হলো বাবা মার ডকুমেন্ট। তো বাবা মার ক্ষেত্রে আপনি চাইলে বাবা মার ক্ষেত্রে বাবা মার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স দিতে পারেন। বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে এই তিনটি ডকুমেন্ট দেবেন। পরবর্তী 6 নাম্বার নিজ পিতা বা পিতামহের
নামে থাকা পুরনো জমির দলিলের জেরক্স কপি। আপনার বাবার অথবা মায়ের বা অথবা দাদুর যে কোনো একজন যার নাম দলিলে রয়েছে জমির দলিলে, তার কিন্তু সেই দলিলে কিন্তু জেরক্স কপিটা লাগবে। এবার পরবর্তী 7 নাম্বার, 5 জনের ঘোষণাপত্র, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও নির্বাহী সহায়ক বা সচিবের স্বাক্ষর করা এবং সাক্ষীগণের আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি। তো 5 জন সাক্ষীর যে ফর্ম, সেই ফর্ম কিন্তু দেখিয়েছি আমরা, এর আগের ভিডিওতে দেখিয়েছি সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। সেক্ষেত্রে ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য কিন্তু 5 জন সাক্ষীর যে ফর্ম, সেই ফর্ম লাগবে এবং সেই ফর্মে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান বা নির্বাহী সহায়ক বা সচিবের সই করা থাকতে হবে। ঠিক আছে, তো 5 জন সাক্ষীর ফর্মে কিন্তু সই করা থাকতে হবে এবং যে 5 জন সাক্ষীকে আপনি রাখবেন তাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে, পাশাপাশি কিন্তু তাদের ফোন নাম্বারটাও লাগবে। পরবর্তী 8 নাম্বার, গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট থেকে প্রাপ্ত নো অবজেকশন সার্টিফিকেট। তো এটা নিয়েও কিন্তু ভিডিও করা আছে যে পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট কিভাবে পেতে হয়। তো ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য কিন্তু আপনাকে অবশ্যই পঞ্চায়েত থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। আমি প্রত্যেকটা ডকুমেন্ট দেখাচ্ছি, ডকুমেন্টগুলো কেমন হবে আপনারা দেখতে পারবেন এখানে। এবং 9 নাম্বার রয়েছে গ্রিপসের চালান কপি। তো এই যে কাজ করবেন ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেট, এর জন্য কিন্তু গ্রিপসের চালান কপি লাগবে। গ্রিপসের কোন চালান কপি লাগতে পারে, কোন বয়সের ক্ষেত্রে বা কতদিন পরে আবেদন করলে কত টাকার পেমেন্ট করতে হয় গ্রিপস পোর্টালে, এই নিয়ে কিন্তু ভিডিও করা আছে। তো এটা হলো ডিলে ডেথ সার্টিফিকেট বা ডিলে বার্থ সার্টিফিকেটের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের লিস্ট। তো গ্রিপসের চালান কিন্তু অবশ্যই লাগবে। আমি সেই ভিডিওর লিঙ্কগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা গিয়ে দেখে নেবেন যে কত সাল থেকে কত সাল পর্যন্ত বা কত বছর থেকে কত বছর পর্যন্ত ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য গ্রিপসের কত টাকা চালান কাটতে হয়, সেটা আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো এটা গেল জন্ম মৃত্যু সার্টিফিকেট পাওয়ার জন্য। এবং সেকেন্ড যে বিজ্ঞপ্তি সেটা হলো, এত দ্বারা সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যারা ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করেছেন, যদি আপনি ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করে থাকেন, তারা নিম্নলিখিত কাগজ ব্লক অফিসে জেরক্স কপি জমা করুন। অর্থাৎ শুধুমাত্র অনলাইন আবেদন করলেন তাতেই কিন্তু হবে না, আপনাকে কিন্তু সেই অনলাইন যে আপনি আবেদন করেছেন তার একটি প্রিন্ট আউট বের করতে হবে, অ্যাকনোলেজমেন্ট কপি। পাশাপাশি কিন্তু ব্লক অফিসে নিম্নলিখিত যে জেরক্স কপিগুলো আছে সেগুলো কিন্তু জমা করতে হবে। তো এখানে প্রথমেই রয়েছে অ্যাকনোলেজমেন্ট কপি, অর্থাৎ অনলাইন থেকে যে আপনি ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, আবেদন করার পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি পেয়েছেন সেটা কিন্তু নিতে হবে আপনাকে। পাশাপাশি আবেদনকারীর অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি, এগুলো কিন্তু লাগবে। তো আবেদনকারীর অ্যাডমিট কার্ড লাগবে, জন্ম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্রত্যেকটা কিন্তু জেরক্স কপি লাগবে। যদি আপনি অনলাইন ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অফলাইনেও আপনাকে সেই ডকুমেন্টগুলি জমা করতে হবে। 3 নাম্বারে রয়েছে পিতামাতার অ্যাডমিট কার্ড, যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন। পরবর্তী জন্ম সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন, বাবা মার ক্ষেত্রে, না থাকলে দেওয়ার দরকার নেই। পরবর্তী আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি, বাবা মার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি কিন্তু অবশ্যই দিতে হবে। 4 নাম্বারে রয়েছে নিজ পিতামাতার বা পিতামহের নামে থাকা 15 বছরের পুরনো দলিলের সম্পূর্ণ জেরক্স করা প্রত্যায়িত কপি। অর্থাৎ আপনার বাবা অথবা মা অথবা দাদুর যার নামে জমির দলিল রয়েছে 15 বছরের পুরনো, ঠিক আছে, এই জমির দলিল হতে হবে 15 বছরের পুরনো, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য। এবং সেই দলিলের সম্পূর্ণ যে কটা পাতা রয়েছে, যে কটা পৃষ্ঠা রয়েছে, প্রত্যেকটা কিন্তু জেরক্স কপি আপনাকে জমা করতে হবে স্থানীয় বিডিও অফিসে। তো এটা গেল একটা ব্লকের, অর্থাৎ একটা ভিডিওর। আপনারা দেখবেন, যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন বা খোঁজ রাখবেন আপনার ব্লক অফিসে এরকম কোনো সিস্টেম চালু রয়েছে কিনা বা এরকম কোনো কাজ হচ্ছে কিনা, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে, এই নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও করেছি। আপনাদের সুবিধার্থে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে এই সমস্ত সার্টিফিকেট তৈরি করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, অর্থাৎ সরকারি নিয়মে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, সেটা দেখানোর জন্য আশা করি পুরোটা দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি যে কোন সার্টিফিকেট তৈরি করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো এবার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যদি আপনি সঠিক নাগরিক হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি সত্যিকারের ভারতীয় নাগরিক হয়ে থাকেন কিন্তু আপনার কাছে প্রপার ডকুমেন্ট নেই, অর্থাৎ কোনো সময় প্রয়োজন পড়তে পারে এসআইআর এর জন্য, বা আপনি সত্যিকারের ভারতীয় বাসিন্দা কিন্তু বর্তমানে আপনার কাছে বার্থ সার্টিফিকেট নেই,
ডোমিসিয়াল সার্টিফিকেট নেই, পাশাপাশি স্কুল অ্যাডমিট কার্ড নেই বা স্কুল সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, কিন্তু আপনি চাইছেন সরকার প্রদত্ত যে কোনো একটা ভ্যালিড সার্টিফিকেট তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতির মাধ্যমে ব্লক অফিস থেকে যাবতীয় ডকুমেন্ট দিয়ে ব্লক অফিসে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তবে প্রথমে কিন্তু আপনাকে অনলাইন আবেদন করতে হবে ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেটের জন্য, পাশাপাশি ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পাবেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে বা সেই অ্যাকনোলেজমেন্ট কপি নিয়ে যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাকে অফলাইনেও জমা করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই সমস্ত সার্টিফিকেট পেতে পারেন। আর বাদবাকি অনলাইন থেকে কিভাবে জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরি করতে হয়, ডিলে বার্থ সার্টিফিকেট বা ডিলে ডেথ সার্টিফিকেট তৈরি করতে হয়, এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করেছি। আমি চেষ্টা করব সমস্ত ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার জন্য, তাতে আপনাদের সুবিধা হবে। পাশাপাশি যদি আপনার হাতে লেখা ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট থাকে, সেটাকে কিভাবে ডিজিটাল করতে হয় এই নিয়েও কিন্তু গতকালকে আমি একটি বিজ্ঞপ্তি দেখিয়েছিলাম। আপনারা পঞ্চায়েত থেকে বা স্থানীয় হসপিটাল থেকে কিন্তু সেই সার্টিফিকেটকে ডিজিটাল করতে পারেন। তো এই নিয়েও কিন্তু ভিডিও করা রয়েছে। পাশাপাশি যদি আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করতে চান, কি কি নিয়ম রয়েছে, কোন কোন ডকুমেন্ট লাগবে, বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।